এখন বর্তমানে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে সরকারের তরফ থেকে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে অনলাইন যে আবেদনটা করতে হবে সেইটা নিয়ে আপডেট দেওয়া হয়েছে বর্তমানে রাজ্য সরকারের তরফ থেকে। এবার যারা মহিলারা এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে চায় অবশ্যই কিন্তু অনলাইনেও আবেদন করতে পারবে, যার জন্য বর্তমানে কিন্তু ঘোষণা করা হয়েছে। এবার এখানে আবেদন করলে মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা দেওয়া হবে। তো এখন বর্তমানে রাজ্য সরকারের তরফ থেকে মাননীয়া অগ্নিমিত্রা পাল যে ঘোষণা করেছে এই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে, যে অনলাইন আবেদন কিভাবে হবে, কোথায় গিয়ে করতে হবে এবং কবে থেকে হবে, তো ওই ভিডিওটা তোমাদের দেখাচ্ছি, ওইটা আগে দেখে নাও এবং তারপরে তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলছি। অন্নপূর্ণার ভাণ্ডারে অনলাইন কমপ্লিটলি এখনই ব্যবস্থা করতে ইমিডিয়েটলি অনলাইনে, যাতে সমস্ত মানুষ যে 1 পাস 2 পাস বা যে হয়তো শিক্ষাটা পাননি, হয়তো শিক্ষিত নন, এতটা ইজি করা হবে এই অ্যাপ্লাই করার পোর্টালটাকে, যে কেউ পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে পারে। 1 জুন থেকে আমরা যা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম, 3,000 টাকার অন্নপূর্ণার ভাণ্ডার এবং সরকারি বাসে মা বোনেদের কোনো ভাড়া দিতে হবে না। যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তারা সবাই অন্নপূর্ণার ভাণ্ডার পাবে। আমি আবার রিপিট করছি, যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তারাই সবাই আবার অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন। এদের মধ্যে যাদের নাম বাদ গেছে তাদের অ্যানালিসিস হবে, তাদের নাম ইমিডিয়েটলি বাদ যাবে না, তাদের অ্যানালিসিস হবে। মারা গেছে সে তো আর লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণার ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে এসছে, অন্নপূর্ণার ভাণ্ডার সে পাবে না। কেউ যদি বাংলাদেশের সিটিজেন হন, নাগরিক হন, বা বার্মা, রোহিঙ্গা, সে তো আমাদের অন্নপূর্ণার ভাণ্ডার পাওয়ার তার যোগ্যতা নেই, সুতরাং তারা পাবেন। তো তোমরা দেখলে এখন বর্তমানে কিন্তু মাননীয়া অগ্নিমিত্রা পাল ঘোষণা করে দিয়েছে অলরেডি যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের যারা আবেদন করতে চায় তারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে, যার জন্য একটা অফিসিয়াল ওয়েবসাইট লঞ্চ করা হবে। এখনও বর্তমানে শুধুমাত্র অনলাইন আবেদনটা শুরু হচ্ছে শীঘ্রই, এবং যার জন্য অফিসিয়াল ওয়েবসাইট চালু হবে এবং যেখানে প্রত্যেকটা অপশান সহজভাবে থাকবে, যাতে যারা একদম লেখাপড়া জানে না তারাও যাতে বাড়িতে বসে মোবাইল থেকে ফর্মটা ফিল আপ করতে পারে, যার জন্য ওয়েবসাইটটা খুবই সহজ করা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে প্রতিটা অপশন সহজভাবে কিন্তু দেখানো হবে, যেখান থেকে সবাই অনলাইনে আবেদন করতে পারবে। এবং এখানে আরও বললেন তিনি যে যারা অলরেডি যে সমস্ত মায়েরা অলরেডি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছিলেন তাদের কিন্তু টাকাটা যাবে, তবে এখানে গুরুত্বপূর্ণ কিছু শর্ত বললেন তিনি, যে যারা অভারতীয়, যারা আগে লক্ষ্মীর ভাণ্ডার টাকা পেতেন তাদের কিন্তু টাকা দেওয়া হবে না এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। এবং তার সঙ্গে সঙ্গে উল্লেখ করেছেন যাদের নামটা এসআইআর ট্রাইব্যুনাল লিস্টে রয়েছে, 91 লাখ ভোটারের যে নামটা বাদ পড়েছে এসআইআরে, তাদের কিন্তু এখানে বর্তমানে পেন্ডিং থাকবে, তাদের কিন্তু টাকা দেওয়া হবে না। তাদের মধ্যে যারা আবার এসআইআর ট্রাইব্যুনাল লিস্টে তাদের নামটা উঠিয়েছে তাদের কিন্তু এখন বর্তমানে পেন্ডিং থাকবে, তাদের অ্যানালাইসিস করে তাদের কিন্তু নামটা অ্যাড করা হবে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে আরও বলা হয়েছে যারা মৃত ব্যক্তি তাদের কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্পে টাকা দেওয়া হবে না। আগে হয়তো মৃত ব্যক্তি হয়েও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকাটা পেতেন, তাদের কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা দেওয়া হবে না। তো এই কটি শর্ত কিন্তু মানতে হবে এবং সরকারের তরফ থেকে বর্তমানে জানানো হয়েছে যে অবশ্যই এই অন্নপূর্ণা ভাণ্ডার কিংবা সরকারি যে কোনো প্রকল্পের টাকা পেতে হলে অবশ্যই ডিবিটি লিঙ্ক থাকতে হবে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। আধার কার্ডের নাম্বারে টাকাটা ছাড়লে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট কিন্তু পৌঁছে যাবে, আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিবিটি লিঙ্কটা থাকতে হবে। এবার তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার ডিবিটি লিঙ্কটা আছে কিনা কিভাবে চেক করবে, এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। এখনও বর্তমানে এইটাই আপডেট। এখন কিন্তু বর্তমানে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছিল তাদের কিন্তু আগামী 1 জুন 2026 তারিখ থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3,000 টাকা পৌঁছে দেওয়া হবে। এবং যারা নতুনভাবে আবেদন করতে চায়, তারা হয়তো আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাটা পেত না, তারা কিন্তু চাইলে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অনলাইন আবেদন করতে পারে, যার জন্য খুব শীঘ্রই কয়েকদিনের মধ্যে অফিসিয়াল ওয়েবসাইট লঞ্চ করা হবে, সেখান থেকে কিন্তু খুব সহজেই অনলাইন আবেদন করা যাবে। অনলাইন আবেদন করার লিঙ্কটা অ্যাক্টিভেট করা হলে, অফিসিয়াল ওয়েবসাইট লঞ্চ করা হলে অবশ্যই এখান থেকে আমাদের এই চ্যানেল থেকে জানতে পারবে। তার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে।